আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন একটি পর্বে স্বাগত আপনাদের। আজকে আমরা তেমন আপনাদেরকে কোনো ইনফরমেশন দেবো না। আজকের ইনফরমেশন শুধুমাত্র গ্রাম বাংলার প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো একটু ধারণ করে আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি। মূলত আমাদের এদিকে বর্তমান ধান কাটার মৌসুম চলছে সব জায়গায় বাংলাদেশের, তার মধ্যে আমাদের এদিক মোটামুটি চলছে। কিছু কিছু ধান পড়ে গেছে আমরা দেখছি, এগুলো আসলে কাটা কৃষকের জন্য একটু খুব কষ্টকর হবে। পাশাপাশি ভুট্টার অলরেডি 4 ভাগের 3 ভাগেই অলরেডি ঘরে ওঠা হয়েছে, আর 1 ভাগ কিংবা তার একটু কম অংশ রয়েছে। তো একটু প্রাকৃতিক চিত্রগুলো আপনারা একটু দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমাদের এদিকে আসলে এই জমিগুলোর বিঘা কিন্তু দাম অনেক, মোটামুটি 10 লক্ষ 15 লক্ষ টাকা বিঘা। রাস্তার সাইডে আর যেগুলো একটু রাস্তা থেকে দূরে সেগুলো 6 থেকে 7 লক্ষ টাকা কিংবা 8 লক্ষ টাকা করে বিঘা চলছে। মন 1 বিঘা 30% জমি না? হাইব্রিড। এটা কি মোটামুটি কি পাইছে আপনার কাছে মনে হয়? কতগুলো লাগাইছেন ধান এবার? আমি মোটামুটি তোমার 10 বিঘা মতো লাগাই। 10 বিঘা, মাশাআল্লাহ। ভুট্টা লাগান নেই? ভুট্টা 5 বিঘা লাগাইছি। বিশাল ভুট্টা এখনো ছিঁড়ি নাই, যে সম্ভব আছে। হ্যাঁ দেখছি। পিছনে আছে ভুট্টা দেখা। আপনার তো অনেক ধানের জমি আছে, ভুট্টার জমিও আছে। সব আলাদা চাকরিজীবী লোক, যাক আল্লাহ তাআলা ভালো করুক আর কি, সেটাই। এটা হচ্ছে বাপের মানে পরিশ্রমের ফল। না, উনি আসলে জীবনে অনেক পরিশ্রম করছেন। আজকে মানে আমরা ছোটো থেকে যখন থেকে উনি দেখছি, মানে তখন থেকে উনি পরিশ্রমের মধ্যেই আছেন। এবং উনি আসলে অর্থনৈতিক দিকটা ওনার কাছে খুবই একটা ছিল, পরিষ্কার ছিল। কেউ 10 টাকা পাবেও না, আর কেন ভবিষ্যতের কোনো ধার ধারে না। এটা না, সেটাই। এই গরু বাছুর ছাগল ছিল, সর্বসাকুল্যে মোটামুটি ভালোই সংসার। কোন মানে ওই বাড়ির আর ছেলেগুলো কোথায় থাকে? বিদেশ। তাহলে অর্থনৈতিক সম্পদ, মোটামুটি অর্থ সম্পদ ভালো আছে। 4টা ভাগিনা থাকে বিদেশে। ওরে বাবা, কোন দেশে আছে? কাওয়াজে মালয়েশিয়া, কাওয়াজে সৌদি, কাওয়াজে সিঙ্গাপুর। হ্যাঁ, ওরে একজন আছে। আর ওমান, দুবাই টুবাই নাকি? হ্যাঁ, না দুবাই না, কাতার একজন আছে। এইভাবে কাতারে তো মোটামুটি ভালো পয়সা, কাতার না কুয়েতে ভালো পয়সা আছে। এইভাবে 4টা ভাগিনা আছে। ওরা 80% ধরি যায়। তো ঔষধ খাচ্ছে এখন কন্টিনিউ? হ্যাঁ, আপনার ওষুধ খাচ্ছে, আর 3 দিনের ওষুধ। আমি এবার কইছি যে নিবার কইছে 3 দিন তো লাগবে না? আর 3 দিন লাগবে। 3 দিন পর আমি রোগীটা 7 দিনের মধ্যে একটু অবজারভেশন করে দেখতাম রোগীটার কি প্রস্তুতি। হ্যাঁ, তো ওই যে আসবে তো বাড়ি। আসবে না? বাড়ি তো আসবে, বাড়ি আসবে না, সুস্থ হয়েছে। না, ঠিক আছে। ওই ওষুধ খোয়া, এরপরে ওই যে ওষুধ খোয়া দেয়া, তারপরে কিছুক্ষণ পরে কথা বলছিল। যে পরিস্থিতি ওই দিন আমি দেখছি তো খুবই খারাপ পরিস্থিতি। কোনো কোথায় হয় না, মানে যে জ্বর 104 ডিগ্রির মতো জ্বর, আর রোগীটা ওইভাবে পড়ে আছে। একটু সঠিক ট্রিটমেন্ট যা হয় হোক, উনি অবশ্য বুঝতে পারেনি, ওষুধ এমনি খাওয়াইছে, কিন্তু যখন আমি দেখলাম তখন পরিস্থিতি আরো খারাপ ছিল আর কি। ওষুধ খাইছে কিন্তু বুড়াটা তো আজকে দেখলাম বুড়ার মাথা ফাটে গেছে। বুড়ার প্রেশারের অবস্থা যা হয় হোক, বুড়ার শ্বাসকষ্ট, হাঁপানি, সিওপিডির সমস্যা। বুড়ার ট্রিটমেন্ট আজকে দিলাম। বুড়া তো জীবনে অনেক পরিশ্রম করছে। বাবু না পানি দিছো রে, 1 গ্লাস পানি দাও। কেন তোমার আব্বা কোথায় গেছে? যাক ভালো। তুমি কোন আমাদের স্কুলে পড়াশোনা করতেছো? এই স্কুলেই? কোথায়? ও, ওই যে ভবানীগঞ্জ। কেন ওইদিকে? ও, তোমার নানা বাড়ি থাকো? যাক ভালো। কোন ক্লাসে পড়তেছো? ভালো, আমারও বেটা তো ক্লাস 7-এ পড়তেছে। ভালো। ওইখানে তোমার আমার 2টা বন্ধু আছে, এরশাদ আমার বন্ধু, যে বিএসসি টিচার, আর একজন বড় ভাই আছে বুলবুল। চিনো তো বুলবুল, ইংরেজির শিক্ষক না? সোহরাওয়ার্দী হোসেন বুলবুল। ঠিক আছে। সব ধরনের আবাদ আসলে আমাদের এদিকে হয়। আপনারা দেখছেন ওই যে বিভিন্ন ধরনের ধান, বিভিন্ন প্রজাতির ধান এখানে আমরা পোস্টারে লোগোতে দেখছি। পাট, ভুট্টা থেকে শুরু করে কি বলবো, আর আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে প্রাকৃতিক সৌন্দর্যের যে সিনারিগুলো। ক্লাস্টার প্রদর্শনী বড় AWD। বিশেষ এক ধরনের গাছে, আসলে কোন যে প্রজাতির গাছ আমার সঠিক জানা নেই, তবে
রাস্তায় ছোট ছোট গাছগুলো বড় হোক, এটাই প্রত্যাশা করতেছি। আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, প্রচণ্ড তাপদাহে। আমাদের এদিকের জনজীবন মোটামুটি অতিষ্ঠ এবং কি বলবো, ঘরে থাকাই মুশকিল। বাইরের বাতাস আবার অনেক গরম, ভ্যাপসা গরমে সবসময় ঘাম ঘাম ভাব, এমতো অবস্থায় চলছে ভুট্টা এবং ধান সংগ্রহ করার মৌসুমগুলো। সারবে সময় লাগে, 6টার দিকে শেষ হয়েছে নাকি? সমস্যা নেই, কাজকাম করো। মৌসুমে ধান সংগ্রহের পরিস্থিতি আসলে মাঝামাঝি অবস্থায়, এখনও তেমন শুরু হয়নি, তবে চলছে আর কি। বিশেষ এক ধরনের গাছে যেটা বলছিলাম যে একটা ফুল ধরেছে, রঙিন কালারের ফুল, মোটামুটি ভালোই। তো অনেকে আবার এদিকে ধানের নাড়া কাটিও গরুকে খাওয়াচ্ছে, মানে 25টি অংশ ধানের। যাই হোক, আজকের প্রোগ্রামটা আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করব। এই ধরনের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করে জানিয়ে দেবেন। যদি প্রয়োজন হয় আমরা সেকেন্ড টাইম আরও এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব। আশা রাখি আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব এই প্রোগ্রামটির মধ্য দিয়ে। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন সকলে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।